আমি প্রফেসর এয়ার খান। আমার পলিটিক্যাল পার্টি হচ্ছে ফেডারেল ডেমোক্রেটিক পার্টি। আমি শুধু এটুকুই বলবো যে আমরা অত্যন্ত লাকি এনাফ যে আমরা বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনূস, উনি আমাদের দায়িত্ব নিয়েছেন। আমি মনে করি বাংলাদেশ একদমই টোটালি ঘুরে দাঁড়াবে আসলে, কারণ এমন একজন ব্যক্তি যিনি সারা পৃথিবীতে ওনার একটি গ্রহণযোগ্যতা আছে। এই মানুষটি যেহেতু আমাদের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন এবং যারা এই সরকারের সঙ্গে যারা উপদেষ্টা পরিষদে যারা আসবেন, আশা করি সবাই মিলে আমরা নতুন এক বাংলাদেশ দেখতে পারবো। অতএব আমি বলবো যে সবাইকেই ওনাদের উপর আস্থা রাখার জন্য, যেহেতু একটি দায়িত্ব আমরা দিয়েছি, আমরা যেন সকলে ওনার উপর আস্থা রাখি, ভরসা রাখি এবং সকলে মিলে আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রতিহিংসার রাজনীতিটা আসলে বন্ধ করা উচিত, পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ করা উচিত, স্বজনপ্রীতি বন্ধ করা উচিত এবং যারা সত্যিকার অর্থে যেটা হয়েছে আমাদের যে রাজনীতির এখন পেশা হয়ে দাঁড়িয়েছে, আমার মনে হয় যে রাজনীতিকে আমাদের সমাজসেবায় রূপান্তরিত না করা পর্যন্ত আসলে আপনি কখনোই, আমরা যে রাজনীতির কথা শুনি যে মানুষের মঙ্গলের জন্য রাজনীতি, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি, সমাজের উন্নয়নের জন্য রাজনীতি, আমারও সেটা যদি করতে হয় তাহলে রাজনীতিবিদদের হাতেই আসলে রাজনীতিকে দিতে হবে। আপনি দেখুন, আমরা গত সংসদে দেখেছি 72% হচ্ছে ব্যবসায়ী। তো যে কারণে আজকের এই বাংলাদেশ, আমরা চাই রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই থাকুক এবং এটিকে আমি বলবো যারা এখন আসছেন তারা যেন, যারা সত্যিকারে যারা রাজনীতি করেন, যারা রাজনীতি করতে চান, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি আমি মিডিয়ার সঙ্গে যারা আছেন, আমি তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা প্লিজ যারা সৎ, যোগ্য, মেধাবী, তরুণ, সাহসী, সেই মানুষগুলোকে আপনারা উৎসাহিত করুন, তারাও যেন আসলে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়। আমি আগেই বলেছি, এতদিন যারা রাজনীতি করেছেন তারা কেউ রাজনীতিবিদ ছিলেন ব্যবসায়ী। এখন যদি রাজনীতিবিদরা যদি আসে সাধারণ মানুষের, তাদেরকে নিয়ে ভাববেন কীভাবে বেকারত্ব মোচন করা যায়, কিভাবে বেকারত্ব মোচন করা যায়, কিভাবে দারিদ্র্য বিমোচন করা যায়, কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায়, কিভাবে শিশুশ্রম বন্ধ করা যায়, সর্বোপরি ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ কিভাবে গড়ে তোলা যায়, আমরা তখন ইনশাল্লাহ সবাই মিলেই করতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি একটা নতুন সূর্যোদয় উদিত হবে আমাদের এই বাংলাদেশে। এতদিন আমাদের মৌলিক অধিকার, বিশেষ করে আমাদের স্বাধীনতা ছিল না, ভোট অধিকার, একটা বাক স্বাধীনতা যেটা বলতে, এটা ছিল না। তো বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য যারা আমাদের জন্য এই নতুন কষ্ট করে, বিশেষ করে আবু সাঈদ, শহীদ আবু সাঈদ, এদের রক্তের বিনিময়ে আমরা সুন্দর লাল সবুজের পতাকা, স্বাধীনতার স্বাদ পেতে যাচ্ছি। এই জন্য আশা করছি আমাদের নতুন যেটা এখন বর্তমানে হচ্ছে, সেটা নিয়ে আমরা একটা সুন্দর একটা স্বাধীনতা পাবো এবং একটা দেশের মধ্যে যে বিশেষ করে দ্রব্যমূল্য একটা সিন্ডিকেট ছিল আমাদের, বিশেষ করে আমরা মধ্যম ফ্যামিলির, আমরা যখন বাজারে আকাশ ছোঁয়া একটা ছিল দাম ছিল যে কোনো দ্রব্যমূল্যের জিনিস, এটা নিয়ন্ত্রণের কোনো মনিটরিং আমরা দেখি নাই। রমজান মাসও আমাদেরকে সেভাবে আমরা পাই নাই। সবসময় আমরা সিন্ডিকেটের তালে আমরা পড়ে গিয়েছিলাম। মধ্যম ফ্যামিলিরা খুব কষ্টের মধ্যে আমরা জীবনযাপন করেছিলাম, এটা আমরা কাউকে বলতে পারতাম না, নিজেরাই এটা কষ্টকে ধৈর্য ধরে আমরা ছিলাম। তো ইনশাল্লাহ আগামীতে সেই দ্রব্যমূল্যের দিক থেকে যদি একটু ওনারা চিন্তা করে যে সার্বজনীনভাবে একটা সুন্দর একটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যেন থাকবে, সব কিছু আইন বিভাগ, বিচার বিভাগ সবগুলো যেন একটু স্বাধীনতা থাকে। বিগত 5 তারিখে আমরা নতুন এক স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন রাষ্ট্রে আমাদের নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছে। আমরা এই কারণে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাতে এবং নতুন দিনের সুন্দর বাংলাদেশ গঠন করার যে আমাদের প্রত্যয়, সেটা যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আসছি। আর আমি আমার ছেলেকে নিয়ে আসছি যাতে স্বাধীন বাংলায় আমরা কীভাবে কী করি, যাতে নতুন ওর জন্য নতুন একটা ভবিষ্যৎ দিতে পারি, সেটা যাতে হয়, সেজন্য আর কি আসা আমাদের প্রত্যাশা। দুর্নীতিমুক্ত স্বাধীন একটা রাষ্ট্র হবে, যেখানে জবাবদিহিতা থাকবে, সকল কাজের সকল কিছুতে জবাবদিহিতা থাকবে এবং সবার জন্য ন্যায় প্রতিষ্ঠা হবে। বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল, আপনারা দেখেছেন আমাদের সকলের এবং গণমাধ্যমের পর্যন্ত বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তো আমরা আশা করি নতুন যে সরকার হবে, এর মাধ্যমে আমাদের সবার বাক স্বাধীনতা ফিরে পাবে এবং সবাই আইনের শাসনটা ফিরে পাবে। যে ভূমিকা, আপনাদের অনুভূতি, আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে চাই। যে আমরা সকলে খুশি যে আমাদের খুবই গণ্যমান্য একজন ব্যক্তি আসতেছে আমাদের দেশে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এটা নিয়ে আমরা সকলেই খুশি। ছাত্র সমাজ এখন বর্তমানে চাচ্ছে যে আগে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক, এরপর একটা নির্বাচন বসুক আমাদের দেশের। আর আমাদের দেশের একটা সংবিধানের নিয়ম আছে যে আমাদের সরকার পতন হলে আমাদের নতুন সরকারের জন্য 3 মাস পরে আমাদের নির্বাচন করতে হবে। তার আগে আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করা উচিত, এরপরে হচ্ছে আমাদের নির্বাচন করুক এরা। প্রত্যাশা যে আমাদের দেশ দুর্নীতিমুক্ত হোক, আমাদের যে দ্রব্যাদির যে বৃদ্ধিমূল্য, যে ঊর্ধ্বগতিগুলো, সেগুলো কমানো উচিত। ইভেন আমাদের আরও অনেক বিষয় আছে, ওগুলোর প্রতি তাদের নজর দেওয়া উচিত।